আচ্ছা, আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি। ক্লাস 12-এর, দেখতেই পাচ্ছ আমার থাম্বনেলে, থার্ড সেম। ক্লাস 12-এর থার্ড সেমে তোমরা জানো এমসিকিউ প্যাটার্ন হবে। তা আমরা চ্যাপ্টার ওয়াইজ করব, বেশি দিন আর সময় নেই। ঠিক আছে, আমি মোস্ট ইম্পর্টেন্ট যেই সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তার মধ্যে আমি ফার্স্টে আজকে স্টার্ট করছি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। মোস্ট যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো আসতেই পারে পরীক্ষায়, সেগুলো নিয়ে আমরা আজকে একটু দেখব। ঠিক আছে, চলো। আচ্ছা দেখো, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, আমার মনে হয়েছে এই অঙ্কটা ইম্পর্টেন্ট। তো সুতরাং আমি এটা নিয়েই আলোচনা করছি, মানে এখান থেকে অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করছি। আর আমি সাধারণত তোমাদের ওই সৌরেন্দ্রনাথ দে, ওই বইটা, মানে এসএন দে, ওই বইটা থেকেই অঙ্কগুলো তুলেছি। ঠিক আছে, তা প্রথমটা কি বলেছে দেখো, ওয়াই ইকুয়াল টু পি সাইন আলফা এক্স প্লাস কিউ কস আলফা এক্স, এটা আছে। দাঁড়াও, কারেক্ট একটু ডিপ করে নিই। আমাকে এখানে কী বলেছে, ওয়াই টু মানে তোমরা জানো। আচ্ছা, আমি একটা কথা বলে দিই, এখানে আমি বেসিকটা করাবো না, কারণ যেহেতু সামনে তোমাদের এক্সাম, আমি এটা ধরেই নিয়ে চলছি যে তোমরা মোটামুটি সমস্ত ফর্মুলাগুলো জানো আর কিভাবে কি করতে হয় তোমরা জানো, আমি সেইটা ধরেই করছি। আচ্ছা, প্রথমে আমাকে কি করতে হবে, y1 বার করতে হবে। y1 মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে কত হচ্ছে, পি কস আলফা এক্স ইন্টু আলফা, আলফা এক্সের ডেরিভেটিভ আলফা। সেমভাবে কিউ এর কস আলফার কিউটা কনস্ট্যান্ট থাকবে, কস আলফা এক্স হবে কত, সাইন মাইনাস, ওই জন্য এখানে মাইনাস দিয়ে দিয়েছি। আচ্ছা, তোমরা একটুভাবে করো, মাইনাস সাইন আলফা এক্স ইন্টু আলফা হয়েছে। তাহলে কত পড়ে থাকলো, এটা হলো তোমার পি আলফা কস আলফা এক্স মাইনাস কিউ আলফা সাইন আলফা এক্স। আচ্ছা, পাশে একটু নয়েজ আসছে, পাশের বাড়িতে কাজ চলছে, তো তোমরা একটু মানিয়ে নিও। ঠিক আছে, এটা হয়তো নেক্সট দিন আর হবে না, তো আমি যতটুকু চেষ্টা করব নয়েজটা ক্লিয়ার করার। পাশে একটু নয়েজ হচ্ছে, আপাতত আজকের দিনটা একটু মানিয়ে নাও। আচ্ছা, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে আমাকে সেকেন্ড অর্ডার, তাহলে ওয়াই টু হলে এটার আবার ডেরিভেটিভ কত হবে, মাইনাস পি আলফা সাইন আলফা এক্স ইন্টু আলফা। মাইনাস কেন দিলাম, কারণ কস আলফা এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন আলফা, হয়েছে। আচ্ছা, এবার এটার ডেরিভেটিভ কত হবে দেখো, মাইনাস কিউ আলফা সাইন আলফা এক্সের ডেরিভেটিভ হবে তোমার কস আলফা এক্স, হয়েছে। আর আলফা এক্সের ডেরিভেটিভ হবে আলফা, তাহলে আলটিমেট কত পড়ে থাকলো, হলো মাইনাস পি আলফা স্কোয়ার সাইন আলফা এক্স মাইনাস কিউ আলফা স্কোয়ার কস আলফা এক্স, হয়েছে। এবার এখান থেকে মাইনাস আলফা স্কোয়ারটা কমন নিয়ে নাও, মাইনাস আলফা স্কোয়ারটা যদি কমন নাও তাহলে কত পড়ে থাকবে, পি সাইন আলফা এক্স প্লাস কিউ কস আলফা এক্স, এটা হবে। এটা যদি হয় তাহলে এটা দেখো মাইনাস অফ আলফা স্কোয়ার, আর এটার ভ্যালু দেখো ওয়াই ছিল গিভেন, আমার দেওয়া ছিল ওয়াই, তাই এটা জায়গায় ওয়াই বসিয়ে দেবো। তাহলে কত হলো, ওয়াই টু, সবাইকে এদের নিয়ে চলেছো, ওয়াই টু প্লাস আলফা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে কোন অপশনটা ঠিক, ওয়াই টু প্লাস আলফা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো, তার মানে এই অপশনটা কারেক্ট। ঠিক আছে, আচ্ছা চলো পরের অঙ্কটা দেখো কি বলেছে। পরের অঙ্কটা দেখো, এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমার মনে হয়েছে, তাই আমি এই অঙ্কটাকে নিয়েছি। তাহলে ওয়াই ইকুয়াল টু লগ এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স, তাই তো। তাহলে তোমরা জানো লগ এক্সের ডেরিভেটিভ কত হয়, ডিডি এক্স অফ লগ এক্সের ডেরিভেটিভ হয় তোমার 1/x, তাই তো। তাহলে এটাকে আমরা মনে মনে এক্স হিসেবে ভাববো। তাহলে আমরা যখন y1 করব, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নেব y1, তখন কত হবে, এটাকে 1/x হিসেবে ভাববো, এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স। কিন্তু এটা তো এক্স ছিল না, আমরা নিজেরা এক্স হিসেবে ভেবেছি, তাই তাহলে আমাকে কী করতে হবে, এটারও ডেরিভেটিভ নিতে হবে। তাহলে এটাকে u/v মেথড চালাও, তাহলে এ প্লাস এক্সের হোল স্কোয়ার, তাহলে এ প্লাস এক্সকে রেখে এটার ডেরিভেটিভ হবে এ মাইনাস এক্সের ডেরিভেটিভ 0 - 1, মাইনাস এ মাইনাস এক্সকে রেখে এবার এটার ডেরিভেটিভ হবে 0 + 1, হয়েছে। তাহলে কত পড়ে থাকলো, এ প্লাস এক্সটা ওপরে উঠে যাবে, এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, তাই তো। ব্র্যাকেট দিয়ে দাও, অসুবিধা নেই। আর এটা কত হবে, এ প্লাস এক্সের হোল স্কোয়ার। আচ্ছা, এটা হবে মাইনাস অফ এ মাইনাস অফ এক্স, কারণ -1 থাকবে, -1 দিয়ে এটা গুণ করলে এটা, আচ্ছা 1 দিয়ে এটা গুণ করলে হবে এ মাইনাস এক্স, আর আগে যেহেতু মাইনাস হচ্ছে মাইনাস এ প্লাস এক্স, এটা আসবে। এক্স এক্স কেটে গেল,
তাহলে আলটিমেট কত পড়ে থাকে, আচ্ছা এখান থেকে এ প্লাস এক্স আর এটা একটা কেটে যাবে, তাহলে কত পড়ে থাকছে এ মাইনাস এক্স আর এ প্লাস এক্স এখান থেকে একটা পড়ে থাকছে, আর এখান থেকে মাইনাস অফ 2a এটা পড়ে থাকছে, তাই তো। আচ্ছা এবার নিচেরটা একটা সূত্র পড়ে যাচ্ছে মাইনাস অফ 2a, আর এটা কত হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়েছে। আবার আমরা এটা ডেরিভেটিভ করব, তাহলে ওয়াই ওয়ানটা আমার কত ছিল একবার দেখে নাও, ওয়াই ওয়ানটা ছিল মাইনাস অফ 2a বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, করলে কত আসবে ইউ বাই ভি মেথড, আবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে রেখে এটা ডেরিভেটিভ কনস্ট্যান্ট তো তাই 0 মাইনাস মাইনাস 2a কে রেখে এবার এটা ডেরিভেটিভ কত হবে 0 মাইনাস 2x, তাই তো। আচ্ছা এবার এটাকে ঠিক করে নাও, কত হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এটা তো 0 হয়ে যাচ্ছে, আর এটা মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস 2a হয়ে যাচ্ছে, আর এটা কত হচ্ছে মাইনাস অফ 2x, তার মানে কত হয়ে যাচ্ছে আলটিমেট মাইনাস 4ax বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে মাইনাস অফ 4ax এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে এই অপশানটা আবার কারেক্ট হচ্ছে। আচ্ছা পরেরটা দেখো কি বলেছে, 3 অঙ্কটা দেখো, এখানে এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, তাহলে y ইকুয়াল টু এক্স ইউ টু দি পাওয়ার 1/x, তাহলে এটা আমরা ইউ ইন্টু ভি করবো, তাহলে এখান থেকে আমরা y1 মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নেবো, তাহলে কত এক্সকে রেখে এটার ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এটাই হয়, কিন্তু এটা তো এক্স ছিল না, আমরা এটাকে এক্স হিসেবে ভেবেছি, তাহলে এটার ডেরিভেটিভ কত হয় মাইনাস অফ 1/x স্কোয়ার প্লাস এবার ই টু দি পাওয়ার 1/xকে রেখে এক্সের ডেরিভেটিভ কত হবে 1 হয়েছে, তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন করলে এক্স এক্স কেটে গেল, তাহলে কত পড়ে থাকছে, পড়ে থাকছে হচ্ছে তোমার এখান থেকে মাইনাস ই টু দি পাওয়ার 1/x ইন্টু 1/x প্লাস ই টু দি পাওয়ার 1/x, তাই তো। আচ্ছা তাহলে y1 সমান সমান এটা বেরোলো, এটাকে আমরা ফার্দার আবার ডেরিভেটিভ করবো, বলো ফার্দার ডেরিভেটিভ মানে y2 সমান সমান এটা আবার ইউ ইন্টু ভি হবে, তাহলে মাইনাস আছে আগে যেহেতু, তাহলে ই টু দি পাওয়ার 1/xকে রেখে এই 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার হয়েছে। আচ্ছা এবার ফর্মুলায় প্লাস হয়, এটাকে রেখে এটার ডেরিভেটিভ প্লাস, আবার এটাকে রেখে এটার ডেরিভেটিভ, আমরা এখানে প্লাস দেবো না মাইনাস দেবো, কারণ এখানে যেহেতু মাইনাস আছে সেই জন্য, তাহলে 1/xকে রেখে এটার ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার 1/x ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 1/x, কিন্তু এটা তো 1/x, এটা তো এক্স ছিল না 1/x ছিল, তাহলে এটার ডেরিভেটিভ হবে মাইনাস 1/x স্কোয়ার হয়েছে, আর এটাও তাই, এটা শুধু এটা সিঙ্গেল আছে, তাহলে ই টু দি পাওয়ার 1/x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 1/x, আর এটা যেহেতু 1/x তাহলে ডেরিভেটিভ হবে 1/x স্কোয়ার মাইনাস, বুঝতে পেরেছো। আচ্ছা কিছু কিছু ডেরিভেটিভ তোমরা একটু জেনে রাখবে, যেমন ddx অফ 1/x এটা কত হয় মাইনাস 1/x স্কোয়ার হয়েছে, ddx অফ 1/x স্কোয়ার ডেরিভেটিভটা কত হবে, ডেরিভেটিভটা হবে দেখো ঠিক এটার মতো করেই মনে রাখবে, মাইনাস হবে 2টা উপরে বসবে হয়েছে, এই 2টা উপরে বসবে আর নিচে এক্স কিউব একটা পাওয়ার বেড়ে যাবে, সেমভাবে তোমাকে যদি ddx অফ 1/x কিউব চায় তাহলে কত হবে মাইনাস অফ 3 হয়ে যাবে আর নিচে x টু দি পাওয়ার 4 হয়ে যাবে, বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে চলো সেই অনুযায়ী এইগুলো তাই হলো। আচ্ছা তাহলে এটা কত হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে ই টু দি পাওয়ার 1/x বাই এক্স স্কোয়ার, আচ্ছা এটা মাইনাস মাইনাসে প্লাস, এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার 1/x আর নিচে হচ্ছে এক্স কিউব, এটা মাইনাস ই টু দি পাওয়ার 1/x আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার, দেখো এটা এটা কেটে গেল, তাহলে পরে কি থাকছে ই টু দি পাওয়ার 1/x বাই এক্স কিউব, তাহলে কোন অপশানটা ঠিক, এই যে সি এর অপশানটা কারেক্ট হচ্ছে। পরেরটা দেখো, আচ্ছা এটাও খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, আমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা চেয়েছে। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা কি করছি ডেরিভেটিভ করছি এক্স এর রেসপেক্টে, তাহলে এটা কত হবে 2x আর নিচে এক্স স্কোয়ার কনস্ট্যান্টটা কনস্ট্যান্ট থাকবে, এটা কত হবে 2y আর এটা বি স্কোয়ার থাকবে, যেহেতু y এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, তাহলে এখানে y-কে ডেরিভেটিভ করার পর y এর আবার ডেরিভেটিভ নিতে হবে ডিওয়াই ডিএক্স, এটা সমান সমান 0। আচ্ছা তাহলে এবার সবাইকে এক পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস অফ 2y বাই বি স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস অফ 2x বাই এ স্কোয়ার, মাইনাস মাইনাস চলে গেল বোথ সাইড 2 চলে গেল, তাহলে কি পড়ে আছে সেটা দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, আচ্ছা দাঁড়াও একটু জায়গা লাগবে এটার জন্য নিচে করি, কি পড়ে আছে সেটা দেখো, পড়ে আছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান এক্স বাই ওয়াই হয়েছে। এবার আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নেব, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে d2y dx2, তাহলে কত হচ্ছে এই বি স্কোয়ার বাই এ স্কোয়ার তো কনস্ট্যান্ট, এটাকে অ্যাজ ইট ইজ রেখে দাও,
আমরা শুধু এটাকে ডেরিভেটিভ করবো ইউ বাই ভি। তাহলে ওয়াই স্কোয়ার, ওয়াইকে রেখে এক্সের ডেরিভেটিভ 1, এক্সকে রেখে ওয়াই ডেরিভেটিভ ডি বাই ডি এক্স হয়েছে। তাহলে কত হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই ওয়ান যা ওয়াই মাইনাস এক্স। আচ্ছা, আর ডি বাই ডি এক্সের ভ্যালুটা আমরা আবার এখান থেকে পুট করে দেবো, এখান থেকে যেটা পেয়েছিলাম কত হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই হয়েছে। ক্যালকুলেশন করো এবার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এটা কত হচ্ছে ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই হয়েছে। এবার আমরা উপর থেকে এ স্কোয়ার ওয়াই লসগু নেব, তার মানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, আর উপরে কত হবে এ স্কোয়ার ওয়াই যদি লসগু নিই তাহলে এটা কত হয়ে যাবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার। এবার তোমরা জানো যে এই পোর্শনটা নিচে চলে আসে, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ওয়াই, ওয়াইটা নিচে চলে আসবে, এর সাথে গুণ হবে, তার মানে এটা ওয়াই কিউব হয়ে যাবে, আর এটা এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার হয়েছে। আচ্ছা, এখানে আমরা কি করব, এই যে এক্স স্কোয়ার বাই এক্স সাইডে করছি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এখান থেকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার যদি এলসিএম নিয়ে নিই তাহলে কত হচ্ছে বি স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, কোনাকুনি গুণ করে দাও, বি স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার, মাইনাস দিয়ে কমন নিয়ে মাইনাস দিয়ে সবাইকে গুণ করে দাও, তাহলে কত হবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাই তো। তাহলে ডবল অর্ডার ডেরিভেটিভটা কী ছিল, ডবল অর্ডার ডেরিভেটিভটা ছিল ডি টু বাই ডি এক্স টু ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু, আচ্ছা এখানে এই যে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার, দেখো এটা হয়ে আছে না এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার, এটার জায়গায় আমি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার লিখে দেবো, এই যে এটার জায়গায় মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার লিখে দেবো, তাহলে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা কত হবে এ স্কোয়ার ওয়াই কিউব, তাই তো। তাহলে এ স্কোয়ার ওয়াই কিউব, তাহলে কত পড়ে থাকছে দেখো, এখানে এ স্কোয়ার স্কোয়ার চলে যাচ্ছে, তার মানে হচ্ছে মাইনাস অফ বি টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে এ ওয়াই কিউব আচ্ছা এখানে এ স্কোয়ার ছিল বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই তো বি স্কোয়ার বাই এ স্কোয়ার, হ্যাঁ, তাহলে হচ্ছে বি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার ওয়াই কিউব, বি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার ওয়াই কিউব মাইনাস, তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে এটা বিটা। ভালো অঙ্ক ছিল, একটু বড় ছিল কিন্তু ভালো। আচ্ছা পরেরটা দেখো, এটা খুব একটা ইম্পর্টেন্ট টাইপ অঙ্ক, এরকম টাইপের অঙ্ক আমি তোমাদেরকে আরও দিতে পারি, কিন্তু যেহেতু সময়টা কম আমি ওই জন্য স্পেশাল টাইপ অঙ্কগুলোকে নিয়ে নিয়েছি। আচ্ছা এক্স থাকলে যেটা দেওয়া আছে থিটা প্লাস সাইন থিটা এরকম দেওয়া আছে, তাহলে এটাকে আমরা প্রথমে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে ডি এক্স ডি থিটা ইকুয়াল টু এটা কনস্ট্যান্ট, থিটার রেসপেক্টে এটা 1 আর এটা হয়ে যাবে কস থিটা, তাই তো। আচ্ছা এবার তোমরা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি অ্যাপ্লাই করো, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি কত হবে 2 কস স্কোয়ার থিটা বাই 2, যেহেতু এখানে থিটা আছে তাই থিটা বাই 2, তাহলে আলটিমেট হলো ডি এক্স ডি থিটা সমান সমান 2a কস স্কোয়ার থিটা বাই 2 হয়েছে। সেমভাবে ওয়াইটা যেটা আছে সেটাও এটা থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব, করলে কত হচ্ছে ডি বাই ডি থিটা সমান সমান এ, এটা 0 প্লাস সাইন থিটা, তাহলে কত হচ্ছে ডি বাই ডি থিটা ইকুয়াল টু এ সাইন থিটা। আবার আমরা এই সাইন থিটা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিটা অ্যাপ্লাই করব, কত হবে হবে এ, এটা হবে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 হয়েছে। এবার আমাকে প্রথমে ফার্স্ট অর্ডার, এখানে তো ওয়াই টু চেয়েছে, এখানে ওয়াই টু চেয়েছে, কিন্তু আমরা আগে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা বার করব। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কত হয়, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয় ডি বাই ডি এক্স, কিন্তু আমি যদি এটা করি ডি বাই ডি থিটা, আচ্ছা বা একটু পরে এটা একটু পরে বলছি, এই জায়গাটা একটু পরে বলছি। তুমি দেখো এই যে যেটা আছে এখানে এইটা, এটাকে ধরো 2 দেবো, এটাকে 1 নম্বর ইকুয়েশন দেবো, ঠিক আছে। তাহলে আমরা 2 ডিভাইডেড বাই 1 করি, 2 ডিভাইডেড বাই 1, 2 ডিভাইডেড বাই 1, তাহলে কত হচ্ছে ডি বাই ডি থিটা বাই ডি এক্স ডি থিটা, এখানে কত হচ্ছে 2a সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এখানে কত হচ্ছে 2a কস স্কোয়ার থিটা বাই 2, এটা হচ্ছে, তাহলে দেখো কী কাটছে 2a কাটছে, কস থিটা কাটছে, তাহলে এটা হচ্ছে ট্যান থিটা বাই 2, আর এদিকটা ডি থিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে ডি বাই ডি এক্স সমান সমান ট্যান থিটা বাই 2, ব্যাস আমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়ে গেল, কিন্তু আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা চেয়েছে। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা করার জন্য আমি কি করব, নাও
দেখো এদিকে এই ডিওয়াই ডিএক্সকে আবার আমাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, ডিডিএক্স অফ ট্যান থিটা বাই টু। কিন্তু মজার ব্যাপার দেখো, এটা তো ডি টু বাই ডিএক্স টু হয়ে যাচ্ছে, কিন্তু এই কেস এটাতে এক্স আছে, এখানে থিটা আছে, তাহলে আমাকে এখানে থিটা নিয়ে আসতে হবে, আমাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। কিন্তু এখানে তো থিটা ছিল না, তাই এই থিটাকে কাটার জন্য আমি ডি থিটা ডিএক্স করে দিয়েছি, হয়েছে। এই ডি থিটা কেটে গেলে এটাই পড়ে থাকে, ব্যাস। এবার তাহলে ডেরিভেটিভটা করো, কত হচ্ছে, ডি টু বাই ডিএক্স টু ইকুয়াল টু ট্যান থিটার মানে ট্যান এক্সের ডেরিভেটিভ হয় সেক্স স্কোয়ার এক্স, যেহেতু এটা এক্স ছিল না তাহলে কত হবে, এক্স বাই টু ছিল, তার মানে হাফ হয়ে যাবে, হয়েছে। আর ডি থিটা ডিএক্সটা যেটা ছিল সেটা বার করো, ডি থিটা ডিএক্স হবে এটার রেসিপ্রোকালটা, মানে 1/2 কস স্কোয়ার থিটা, তবে 1/2 কস স্কোয়ার থিটা বাই টু, হয়েছে। তাহলে এটা ক্যালকুলেশন করো, কত হচ্ছে 1/4 2 2 4 4 কস স্কোয়ার থিটা ওপরে চলে গেলে সেক্স স্কোয়ার থিটা, তার মানে সেক টু দি পাওয়ার 4 থিটা বাই টু। তাহলে কোন অপশনটা কারেক্ট দেখো, 1/4 সেক টু দি পাওয়ার 4 থিটা বাই টু, মানে সি অপশনটা কারেক্ট হয়ে যাচ্ছে, তাই তো। আচ্ছা পরেরটা দেখো কি বলেছে। আচ্ছা এটা খুব ভালো একটা অঙ্ক। তাহলে ওয়াই কিউব ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা আগে ওয়ান বিন্দুতে কত হয় সেটাকে বার করে নিচ্ছি, মানে ওয়াইটা ওয়ান বসে এক্সের মানটা কত হয় সেটা বার করে নিচ্ছি। তাহলে ওয়ানের কিউব 1 এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে কত হচ্ছে এখানে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইকুয়াল টু 1 হলে আমার এক্স ইকুয়াল টু 0 হচ্ছে, তাই তো। ওয়াই ইকুয়াল টু 1 হলে এক্স ইকুয়াল টু 0 হচ্ছে। তার এবার আমরা এটাকে ডেরিভেটিভ করব, ওয়াই কিউব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ডেরিভেটিভ করলে কত হবে 3y স্কোয়ার ডি বাই ডিএক্স, এটা কত হবে 2x, এটা কত হবে 2y ডি বাই ডিএক্স, হয়েছে। এবার ডি বাই ডিএক্সকে এক ধারে নিয়ে চলে আসে, কমন নিয়ে নাও, তাহলে ডি বাই ডিএক্সটা এর পাশে চলে আসলে তো এটা কত হবে 3y স্কোয়ার, এটা এই পাশে আসলে -2y, এর পাশে এরকম 2x আছে থাক, তাহলে কত হচ্ছে ডি বাই ডিএক্স ইকুয়াল টু 2x বাই 3y স্কোয়ার -2y। এবার একটা কথা শোনো তো, ডিওয়াই ডিএক্স এই যে কন্ডিশনটা আমরা পুট করি, ডিওয়াই ডিএক্সে কি কন্ডিশন পুট করতে পারবো, এই যে এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 1 পুট করে দাও, কত হয়, তাহলে এক্সের জায়গায় 0 মানে 0, আর 3.1 -2.1, তাহলে কত হচ্ছে, নিচটা হচ্ছে 1 আর ওপরটা হচ্ছে 0, তার মানে হচ্ছে 0, তাই তো। তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত বেরোলো, 0 বেরোলো ওয়াই ইকুয়াল টু 1 বিন্দুতে। আচ্ছা এবার আমরা ডি টু বাই ডিএক্স টু বার করবো, ডি টু বাই ডিএক্স টু বার করার জন্য আমরা সেমভাবে এই ডিওয়াই ডিএক্স এর আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নেব, তাহলে কত ছিল ডি টু বাই ডিএক্স টু ইকুয়াল টু, তাহলে ইউ বাই ভি মেথড করো, 3y স্কোয়ার -2y, 3y স্কোয়ার -2y তার হোল স্কোয়ার, তাহলে 3y স্কোয়ার -2y-কে রেখে ওপরেরটা ডেরিভেটিভ কত হবে 2x, তো তার মানে শুধু 2 হবে, মাইনাস, এবার 2x-কে রেখে এটা ডেরিভেটিভ কত হবে 6y ডি বাই ডিএক্স -2 ডি বাই ডিএক্স, হয়েছে। আচ্ছা এবার আমরা কি করব, এবার আমরা এখানে সমস্ত ভ্যালুগুলো পুট করে দেবো, সমস্ত ভ্যালুগুলো যখন পুট করব তাহলে দেখো, মানে এইদিকে দেখো ডি টু বাই ডিএক্স টু যখন এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 0, এক সেকেন্ড, এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 1 যখন পুট করব, ঠিক আছে, তখন আমরা দেখেছি ডিওয়াই ডিএক্সটাও 0 হয়, ডিওয়াই ডিএক্সটাও 0 হচ্ছে, তাই তো। তাহলে সেই অনুযায়ী তাহলে কত হচ্ছে বলো, ডিওয়াই ডিএক্সটাও যদি 0 হয় তাহলে সেই অনুযায়ী তাহলে 3.1 -2.1.2 -2 এর ভ্যালু 0 বসালাম, তাহলে এটা তো পুরোটাই 0 হয়ে গেল, 6 1 এটা ডিওয়াই ডিএক্স এর ভ্যালু 0, 2 ডিওয়াই ডিএক্স এর ভ্যালু 0, আচ্ছা 3.1 -2.1 তার হোল স্কোয়ার, তাহলে আলটিমেট কত বেরোলো, এটা তো পুরো 0 হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 3 থেকে 2 বার দিলে 1.2, আর এটা তো পুরো 0 হয়ে যাচ্ছে, আর নিচটা হচ্ছে 1 স্কোয়ার, তার মানে হচ্ছে 2/1, তার মানে হচ্ছে 2, তাই তো। তাহলে কোন অপশানটা কারেক্ট হচ্ছে, সি অপশানটা। পরেরটা দেখো কি বলেছে, খুব ভালো একটা অঙ্ক, y ইকুয়াল টু এক্স সাইন এক্স, তাহলে আমরা কি করবো, জাস্ট এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বার করবো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করে এই লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিলে যা ভ্যালু দেবে সেটাই আনসার। তাহলে আমরা এখানে y1 করবো, y1 বা y1 না, তুমি এক কাজ করো, যেহেতু ডিওয়াই ডিএক্স আছে তাহলে ডিওয়াই ডিএক্স আকারে লিখি, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হবে ইউ ইন্টু ভি, তাহলে এক্সকে রেখে এটার ডেরিভেটিভ কস এক্স, আর সাইন এক্সকে রেখে কত হবে 1, এক্সের ডেরিভেটিভ 1, হয়েছে। তাহলে আলটিমেট এবার কত পড়ে থাকলো আলটিমেট, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স কস এক্স প্লাস সাইন এক্স, একে আবার আমরা ডেরিভেটিভ করবো,
d2y dx2 করলে কত হচ্ছে, এক্সকে রেখে কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আর প্লাস কস এক্সকে রেখে এক্সের ডেরিভেটিভ 1 আর লিখছি না, সাইন এক্সের ডেরিভেটিভ হবে কস এক্স। তাহলে আলটিমেট কত পড়ে থাকলো, মাইনাস এক্স সাইন এক্স প্লাস 2 কস এক্স, যোগ করলে হবে 2 কস এক্স হয়েছে। ব্যাস এবার লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা বসিয়ে দাও। লেফট হ্যান্ড সাইডে কী আছে দেখো, এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস 2x dy dx প্লাস 2 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই হয়েছে। তাহলে এক্স স্কোয়ার আর d2y dx ওই জায়গায় এটা বসিয়ে দেবো, মাইনাস এক্স সাইন এক্স প্লাস 2 কস এক্স মাইনাস 2x dy dx এর জায়গায় এটা বসিয়ে দেবো, এক্স কস এক্স প্লাস সাইন এক্স হয়েছে, প্লাস 2 প্লাস এক্স স্কোয়ার, আর ওয়াইয়ের জায়গায় কোনটা বসিয়ে দেবো, এক্স সাইন এক্স, ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো এক্স সাইন এক্স। ব্যাস পুরোটা ক্যালকুলেশন করো। এটা করলে কত হবে, মাইনাস অফ এক্স কিউব সাইন এক্স প্লাস 2 এক্স স্কোয়ার কস এক্স, এটা কত হবে 2 এক্স স্কোয়ার কস এক্স মাইনাস 2x সাইন এক্স, এটা কত হচ্ছে প্লাস 2x সাইন এক্স প্লাস এক্স কিউব সাইন এক্স হয়েছে। দেখো এই এক্স কিউব সাইন এক্স কেটে গেল, 2x স্কোয়ার কস এক্স 2x স্কোয়ার কস এক্স কেটে গেল, 2x সাইন এক্স কেটে গেল, তার আনসার হচ্ছে 0। তাহলে ডি অপশানটা কারেক্ট। পরেরটা দেখো কি বলেছে, এটাও খুব একটা ভালো অঙ্ক। তাহলে y ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার এম এক্স, এটাও তাই আগের মতো ডবল অর্ডার ডেরিভেটিভ, সিঙ্গেল অর্ডার ডেরিভেটিভ বার করবো, ডবল অর্ডার ডেরিভেটিভ বার করে জাস্ট এই কোয়েশনটায় বসিয়ে দেবো। তাহলে দেখো ডিওয়াই ডিএক্স তাহলে কত হবে, এ ই টু দি পাওয়ার এম এক্স আর এটা এম, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আর যেহেতু এটা এক্স নেই তাহলে এম এক্সের ডেরিভেটিভ হবে এম হয়েছে, প্লাস বি কস এম এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এম এক্স, আর এম এক্সের ডেরিভেটিভ হবে এম হয়েছে। তাহলে আলটিমেট এটা কত হয়ে থাকলো, ডি বাই ডিএক্স ইকুয়াল টু এ এম ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি এম সাইন এম এক্স হয়েছে। এটাকে আবার আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবো, ডি টু বাই ডিএক্স টু করলে কত হচ্ছে, এ এম ই টু দি পাওয়ার এম এক্স, এখানে একটা এম আসবে তাই এম না লিখে আমি, আচ্ছা লেখো এম হয়েছে, মাইনাস বি এম সাইন এক্সের ডেরিভেটিভ হবে কত, কস এক্স, আর এখানে এম এক্স ছিল তাই এম। তাহলে আলটিমেট কত পড়ে থাকলো, আলটিমেট পড়ে থাকলো ডি টু বাই ডিএক্স টু ইকুয়াল টু এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি এম স্কোয়ার কস এম এক্স, বি এম স্কোয়ার কস এম এক্স। এবার তোমার যে ইকুয়েশনটা আছে সেটাকে লেফট হ্যান্ড সাইডটা তোলো, ডি টু বাই ডিএক্স টু প্লাস এম স্কোয়ার ওয়াই, নাও ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস এম স্কোয়ার ওয়াই, ডি টু ওয়াই ডিএক্স টু যে পেলাম এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি এম স্কোয়ার কস এম এক্স, মানটা বসিয়ে দিলাম, প্লাস এম স্কোয়ার হয়েছে, আর ওয়াই ভ্যালুটা কত আছে, ওয়াই ভ্যালুটা এটা এ ই টু দি পাওয়ার এম এক্স, এ ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি কস এম এক্স, বি কস এম এক্স, ব্যাস গুণ করে দাও। তাহলে এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি এম স্কোয়ার কস এম এক্স, এবার গুণ করে দাও এম দিয়ে, তাহলে এম স্কোয়ার এ ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি এম স্কোয়ার কস এম এক্স। দেখো এটা এটা কেটে যাবে, তাহলে পরে এটা এটা যোগ হয়ে যাবে, তাহলে কত হবে টু এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স হয়েছে। আচ্ছা আমার এটা সমান সমান কত ছিল, এটা সমান সমান কী দেওয়া ছিল, এই যে এটা দেওয়া ছিল কে ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে কে ই টু দি পাওয়ার এম এক্স, তুমি দেখো তুলনা যদি করি তাহলে কে এর সাথে এটা সমান হয়ে যাচ্ছে, তাহলে দেয়ার ফোর কে সমান সমান টু এ এম স্কোয়ার, তাহলে কোন অপশানটা ঠিক, টু বি অপশানটা কারেক্ট। পরেরটা কী বলেছে দেখো, এটাও খুব ভালো অঙ্ক। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব লগ ওয়ান বাই এক্স, এটাও আমরা ডেরিভেটিভ করবো, মানে ওয়াই ওয়ান বার করবো ওয়াই টু বার করবো, করে নিয়ে মানটা বসিয়ে দেবো এইখানে হয়েছে। তাহলে ওয়াই ওয়ান তাহলে কত হবে, এক্স কিউবকে রেখে এটাকে ডেরিভেটিভ লগ এক্সের ডেরিভেটিভ কত হবে, ওয়ান বাই এক্স, এটাকে এক্স হিসেবে ভাবছি তাহলে ওয়ান বাই এক্স, কিন্তু এটাতে এক্স ছিল না তাহলে এটা ডেরিভেটিভ হবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্ষুনি শেখালাম, প্লাস লগ ওয়ান বাই এক্সকে রেখে এটা ডেরিভেটিভ কত হবে থ্রি এক্স স্কোয়ার হয়েছে। আচ্ছা এখান থেকে দেখো কী কী কাটছে, এখান থেকে এই এক্স স্কোয়ার আর এই এক্স চলে যাচ্ছে, তাহলে পরে কী থাকছে ওয়াই ওয়ান, আর এই এক্সটা উপরে চলে যাচ্ছে, তাহলে এই এক্সটা উপরে গিয়ে এর সাথে গুণ হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস আছে তাহলে মাইনাস এই এক্সটা উপরে গিয়ে এক্স স্কোয়ার হয়েছে, প্লাস থ্রি এক্স স্কোয়ার লগ ওয়ান বাই এক্স, আবার আমরা ডেরিভেটিভ নেব ওয়াই টু, কত হবে
এটা ডেরিভেটিভ হবে মাইনাস টু এক্স প্লাস এটাও ইউ ইন্টু ভি হবে, তাহলে থ্রি এক্স স্কোয়ারকে রেখে এটা ডেরিভেটিভ কত হবে ওয়ান বাই এক্স, আর এই ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস লগ ওয়ান বাই এক্সকে রেখে থ্রিটা তো কনস্ট্যান্ট বাইরে থাকবে, লগ ওয়ান বাই এক্সকে রেখে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে টু এক্স। ব্যাস আবার ক্যালকুলেশন করো, এই এক্স স্কোয়ার চলে যাচ্ছে, তাহলে এটা কত হচ্ছে মাইনাস টু এক্স, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস এই এক্সটা ওপরের সাথে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে থ্রি এক্স হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে প্লাস তিন দুগুণে ছয় এক্স লগ ওয়ান বাই এক্স, তাহলে এটা যোগ করলে হবে মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স লগ ওয়ান বাই এক্স। ব্যাস এই ভ্যালুটা ওয়াই ওয়ান আর ওয়াই টু ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে এক্স ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান, তাই তো এক্স ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান। আচ্ছা এবারে ভ্যালুটা পুট করো, ভ্যালুটা পুট করলে হবে এক্স ওয়াই টুর ভ্যালুটা কত পেলাম মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স লগ ওয়ান বাই এক্স এটা পেয়েছি, আচ্ছা আর ওয়াই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার লগ এক্স, তাহলে মাইনাস টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার লগ ওয়ান বাই এক্স। ব্যাস ক্যালকুলেশন করো এটাকে, তাহলে কত হচ্ছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার লগ ওয়ান বাই এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয় এক্স স্কোয়ার লগ ওয়ান বাই এক্স। দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে পরে কী থাকছে এটা যোগ বিয়োগ করলে হয়ে যাবে মাইনাস থ্রি এক্স স্কোয়ার, তাহলে কোন অপশানটা ঠিক বি অপশানটা। আচ্ছা পরেরটা দেখো কি বলেছে ওয়াই ইকুয়াল টু সাইন লগ এক্স, তাই তো তাহলে এটাও তাই করবো, ওয়াই ওয়ান নেবো কত হবে সাইন এক্স হিসেবে ভাবো, তাহলে কত হবে কস এক্স, কিন্তু এটাতে এক্স ছিল না লগ এক্স ছিল, তাহলে এর ডেরিভেটিভ হবে ওয়ান বাই এক্স হয়েছে। আচ্ছা এবারে আমরা কি করব আবার ওয়াই টু নেবো, ওয়াই টু যখন নেবো তাহলে এটা ইউ ইন্টু ভি হয়ে যাবে, তাহলে কস লগ এক্সকে রেখে এটা ডেরিভেটিভ হবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সকে রেখে কস লগ এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন লগ এক্স, কিন্তু ওটা তো লগ এক্স ছিল, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ হবে ওয়ান বাই এক্স, তাহলে আলটিমেট ক্যালকুলেশন করলে কত পড়ে থাকছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার কস লগ এক্স, আচ্ছা মাইনাস প্লাস মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সাইন লগ এক্স এটা পড়ে থাকছে। আচ্ছা এক কাজ করো এখান থেকে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারটা কমন নিয়ে নাও, তাহলে পড়ে কত থাকবে কস লগ এক্স প্লাস সাইন লগ এক্স এটা পড়ে থাকবে। ব্যাস এবার এখানেই ভ্যালুটা পুট করে দেবো, তাহলে কত আছে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই, তাই তো ব্যাস এক একটা করে ভ্যালু পুট করবো, তাহলে প্রথমে ওয়াই টু ভ্যালুটা হচ্ছে এটা কত আছে এখানে এক্স স্কোয়ার ছিল মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত হচ্ছে কস লগ এক্স প্লাস সাইন লগ এক্স কি, তাই তো এইটা ছিল প্লাস এক্স ওয়াই ওয়ানের ভ্যালু কত ছিল ওয়াই ওয়ানের ভ্যালু ছিল এটা কস লগ এক্স ইন্টু ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্স কস লগ এক্স প্লাস আর ওয়াই এর ভ্যালু কত ছিল সাইন লগ এক্স তাহলে এই এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস এটা গুণ করে দাও, তাহলে মাইনাস কস লগ এক্স মাইনাস সাইন লগ এক্স, এই এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কস লগ এক্স, এখানে আছে প্লাস সাইন লগ এক্স, দেখো সব কেটে যাবে সাইন লগ এক্স কস লগ এক্স তাহলে ইকুয়াল টু জিরো, তাহলে কোন অপশানটা ঠিক হচ্ছে জিরো। ব্যাস এই 10টা অঙ্কই আমি আজকে করিয়েছি, নেক্সট ক্লাসে আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিয়ে আরও মোটামুটি 10-15টা অঙ্ক করাবো, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই নেব, তারপরে আমরা নতুন টপিকে যাব। আজকে এত দূর অবধি, থ্যাংক ইউ।